শিমুলপোতা গ্রামের মল্লিক বাড়ি। গ্রামের মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই বিরাট অট্টালিকায় আজ অল্প হলেও সময় আর পরিবর্তনের ছাপ পড়েছে। তবে প্রায় ২৫০ বছরের পুরনো এই বনেদি বাড়ির খ্যাতি শুধুমাত্র তাদের বিপুল ধনসম্পদের জন্য নয়, এ বাড়ির আসল নামযশ এই বাড়ির বিখ্যাত পুজোর জন্য। মল্লিক বাড়ির বর্তমান কর্তার প্রায় ৭-৮ পুরুষ আগে শুরু হওয়া এই কালী পুজো এখনও মল্লিক বাড়ির ঐতিহ্য। এই বাড়িতে সারা বছর সেবার জন্য কোনো মন্দির বা মূর্তি নেই কোনো তুলসী মঞ্চ। তবে সারা বছর এই বাড়িতে কোনো পুজো না হলেও কার্তিক মাসের অমাবস্যার আগে বাড়ি সেজে উঠত উৎসবের আলোকমালায়। সাথে সাথে বিবিধ তোড়জোড়, ভুল চুক যাতে না হয় তার সতর্ক প্রহরা। সেই ৩টে দিন গ্রামের সবাইকে পাত পেড়ে খাওয়ায় মল্লিকরা। তবে এই বাড়ির পুজোয় অদ্ভুত কিছু নিয়ম কানুন আছে। প্রথম দিন ধনলক্ষ্মীর আরাধনা দিয়ে পুজোর শুরু হয়। তারপর শুরু হয় অমাবস্যার রাতে মা কালীর দীর্ঘ আরাধনা। এই বাড়িতে কালী পুজো হয় শুদ্ধ শাক্ততন্ত্র মতে। মল্লিক বাড়ির কুলপুরোহিত মুখুজ্জে বাড়ির ছেলেরা বংশ পরম্পরায় এই পুজো করে। তারপর শুরু হয় সেই আশ্চর্য প্রথা। দেবী কালীকে তুষ্ট করার জন্য প্রতি বছর ১০০০ লাউ বলি দেওয়া হয় এই মল্লিক বাড়িতে। পূজা মণ্ডপের সামনে এক বিশাল অঙ্গন, সেখানে সারিবদ্ধভাবে সাজানো হয় ১০০১টি লাউ। শোনা যায় অতীতে কোনো এক ঘোরতর বিপদে এই বংশের এক কর্তা দেবী কালীর কাছে মানত করেছিলেন। তিনি মনোইচ্ছা পূর্ণ হবার পর মায়ের পুজোর প্রচলন করেন। তিনি ভেবেছিলেন ১০০১টি পাঁঠা বলি দিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কিন্তু মা তাকে স্বপ্ন দিয়ে বলেন তিনি রক্ত চান না, তিনি বলি চান হৃদয়ের, তিনি চান পূর্ণ সমর্পণ। তাই মল্লিক বাড়ির কর্তা স্থির করেন তিনি প্রতি বছর ১০০০ লাউ বলি দেবেন। যতদিন বংশ থাকবে ততদিন এই প্রথা চলবে। আজ সেই মহালগ্ন। মল্লিক বাড়ির প্রশস্ত উঠোনে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডপের পরিবেশ গম্ভীর হয়ে উঠেছে। দশমহাবিদ্যার ঘোর মন্ত্রে চারপাশ কাঁপছে। ঢাকের বাদ্যি আর উলুধ্বনি ছাড়া অন্য কোনো শব্দ নেই মণ্ডপে। বাড়ির প্রধান বড় কর্ত্রী, যিনি আজ প্রায় একা হাতে এই বিশাল সংসারের ভার সামলান, তিনি কঠোর চোখে সব দেখভাল করছেন। তার পাশে দাঁড়িয়ে সদ্য বিবাহিতা অন্তঃসত্ত্বা ছোট বউ শর্মিলা, চোখে কেমন যেন ভয়ের ছাপ। মণ্ডপ সেজেছে রক্তজবার রঙে, ধুনো আর কর্পূরের তীব্র গন্ধে বাতাস ভারী। বাইরে সারি সারি রাখা হয়েছে ১০০০টিরও বেশি লাউ, প্রতিটি লাউয়ের উপর লাল সিঁদুর লেপা। তা হেলা বড় বউ, সব ঠিক করে তৈরি তো? হ্যাঁ মা, সব জোগাড় হয়ে গেছে। মেজ পুরোহিত মশাইয়ের কাছেই আছে, সব হাতে হাতে এগিয়ে দেবে। তা তুমি এখানে দাঁড়িয়ে কি রাজকার্য করছো শুনি? যাও দেখো ওই অতিথিদের খাবার ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা। যদি একজনও এই বাড়ি থেকে অভুক্ত ফিরে যায় তাহলে কিন্তু ঘোর অমঙ্গল হবে। বড় বউ দ্রুত পায়ে ছুটে গেল খাবারের বন্দোবস্ত দেখতে। দেখিস মেজো, বলির কাজে যেন কোনো রকম ত্রুটি না হয়। শশধরকে বলে দিয়েছিস তো ও খাড়া যেন তীক্ষ্ণ থাকে? সামান্য ভুল হলে কি হতে পারে তো জানিস। সব ব্যবস্থা করা আছে মা, ভোরে উঠে নিজে শান দিয়েছি। পূজারী মশাই বারবার করে বলে গেছেন যেন কোনো সমস্যা না হয়। এতগুলো লাউ বলি দিতে হবে? নতুন এসেছিস তো, তাই অত শত জানিস না বোন। এ হলো মল্লিক বাড়ির রীতি, বুঝলি? দেবী এই রক্ত জবার রং আর লাউয়ের তাজা রস ছাড়া তুষ্ট হন না। এই প্রথা ভাঙলে গ্রামের যে অমঙ্গল হবে রে। কর্তা এগিয়ে এলেন নিজে খাঁড়া হাতে। প্রথম ১০০০টি লাউয়ের বলি নির্বিঘ্নে হল। কর্তা পূজারীর নির্দেশ মতো দক্ষ হাতে চোখের পলকে লাউগুলিকে খাঁড়ার আঘাতে দ্বিখণ্ডিত করছিলেন। প্রতিবার বলি হওয়ার পর
লাউয়ের মধ্য থেকে নিঃসৃত রস পবিত্র রক্তস্রোতের মতো মণ্ডপের বেদি ধুয়ে দিচ্ছিল। সবাই হাত জোড় করে দেবীকে প্রণাম জানাচ্ছিল। 1000 লাউ বলির পর মণ্ডপে উপস্থিত সকলের মধ্যে এক স্বস্তির নিঃশ্বাস নামল। শুধু বাকি শেষ লাউ। কর্তা তখন এগিয়ে এলেন, হাঁটু মুড়ে বসলেন। এইবার বলি হবে সেই চূড়ান্ত 1001তম লাউ। কর্তা প্রস্তুত হলেন, তার হাতে ঝকঝকে খাঁড়া। তিনি চোখ বন্ধ করে গভীর মনোযোগে খাঁড়াটি লাউয়ের উপর ফেললেন, কিন্তু এক লহমায় যেন প্রকৃতি স্তব্ধ। ঢাকের বাদ্যি, উলু আর শঙ্খধ্বনি বন্ধ হয়ে গেল। খাঁড়া যখন লাউয়ের উপর আঘাত করল, তখন তীব্র তীক্ষ্ণ ধাতব শব্দে মণ্ডপ কেঁপে উঠল। যেন খাঁড়া কোনো সবজির ওপর নয়, বরং কঠিন পাথরের উপর আঘাত করেছে। খাঁড়া ওই লাউয়ের 1 ইঞ্চিও কাটতে পারল না, শুধু পিছলে গেল। কর্তা হতবাক। জীবনে কোনোদিন এরকম কাণ্ড তিনি দেখেননি। কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকার পর আবার কোপ দিলেন, এবার আরও জোরে, সমস্ত শক্তি দিয়ে। কিন্তু ফল একই, তীক্ষ্ণ ধাতব শব্দ, এবং লাউ সেই একই রকম রয়ে গেল। উপস্থিত সকলে ভয়ে কাঁপতে শুরু করল। এ কি হলো? লাউ কাটছে না কেন? কিসের পাপ আমাদের স্পর্শ করলো? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো আমাদের! আমাদের এ কি সর্বনাশ হলো! কর্তার হাত কাঁপতে শুরু করেছে। পুরোহিত তখন পুঁথি খুলে দেখলেন, লাউ বলি অসমাপ্ত থাকার কোনো বিধান তাতে লেখা নেই। কর্তা, কর্তা, এ বড় অমঙ্গল। দেবী নিশ্চয়ই দুষ্ট হয়েছেন, কিন্তু বলি অসম্পূর্ণ রাখা যাবে না। যেভাবে হোক লাউটা কাটতে হবে, নতুবা ওই দেবী আরো বড় বলি চাইবেন, আরো বড় বলি। বাধ্য হয়ে পুরোহিতের নির্দেশে কর্তা সেই লাউটি ঘষে ঘষে কাটতে শুরু করলেন। দীর্ঘ সময় ধরে খাঁড়ার ভোঁতা অংশ দিয়ে লাউটি কেটে ফেলা হলো। লাউয়ের মধ্য থেকে যে রস বের হলো তা অস্বাভাবিকভাবে কালো। বলি সম্পন্ন হলো বটে, কিন্তু মণ্ডপের প্রতিটি মানুষ বুঝতে পারল, আজকের এই বলিদান দেবী পূর্ণ মনে গ্রহণ করেননি। বলি সম্পন্ন হওয়ার পর পুজো দ্রুত শেষ করা হলো। মণ্ডপ জুড়ে নেমে এলো এক গভীর বিষাদ। রাত তখন প্রায় শেষের দিকে। গ্রামের মানুষজন মণ্ডপ ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে। মল্লিক পরিবারের সবাই তখন যার যার ঘরে ফিরলেন। কিন্তু সেই রাতেই, প্রায় ভোর হওয়ার আগে, ঘটল সেই চূড়ান্ত অঘটন। গভীর রাতে ছোট বউ শর্মিলা তার শয়নকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার কোনো চিৎকার শোনা গেল না, কোনো আর্তনাদ নয়, যেন এক নীরব অভিশাপ তাকে গ্রাস করে নিল। গৃহকর্মীরা যখন সকালে তার ঘরে প্রবেশ করল, তখন দেখল শর্মিলা নিথর হয়ে বিছানায় শুয়ে আছে। তার চোখে এক অসহায় আতঙ্ক, আর তার শরীর অস্বাভাবিকভাবে শীতল। মৃত্যুর কোনো কারণ কেউ জানতে পারল না। শর্মিলার মৃত্যু সংবাদে গোটা মল্লিক বাড়ি স্তব্ধ হয়ে গেল। বড় কর্ত্রী যখন শর্মিলার নিথর দেহের পাশে বসলেন, তখন তার চোখে শোকের জল নয়, বরং ছিল ভয়ের আগুন। মল্লিক বাড়ির ছোট বউ শর্মিলার আকস্মিক মৃত্যু শিমুলপোতা গ্রামের বুকে নেমে এলো যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। অনেকেই ভাবল, পুজোয় যে খুঁত রয়ে গিয়েছিল, একটা প্রাণ হয়তো চলে গেল সেই রোষ মেটাতেই। কিন্তু না, ঘটনা এখানেই শেষ হলো না, বরং ঘটনার শুরু হলো সবে। শ্মশানের আগুন পুরোপুরি নেভার আগেই গ্রামে শুরু হলো আর এক ভয়াবহ দুর্যোগ। সকাল হলো, কিন্তু সেই সকালের আলোয় কোনো স্নিগ্ধতা ছিল না। ছিল এক অস্বাভাবিক শীতল কঠিন স্থবিরতা। গ্রামের মানুষ তখনও শর্মিলার মৃত্যু আর বলির ব্যর্থতার আতঙ্কে কাঁপছে, কিন্তু পেটের খিদে তো আর সে আতঙ্ক বোঝে না। ঘরে ঘরে রান্না চাপল, কিন্তু কি অশনি কাণ্ড!
গ্রামের প্রতি বাড়িতেই তখন শুরু হয়েছে জীবনের মূল সংগ্রাম, এক টুকরো খাবার সেদ্ধ করবার চেষ্টা। চাল হাঁড়িতে দেওয়ার পরই জল কেমন যেন অস্বাভাবিক দ্রুততায় ঠান্ডা হয়ে যাচ্ছে। চুলোয় আগুনের আঁচ যতই তীব্র হোক না কেন, জল আর ফুটছে না। গ্রামের ঘরে ঘরে এক চিত্র, এমনকি মল্লিক বাড়িতেও। মল্লিক বাড়ির দাসীরা ভয়ে কাঁপতে শুরু করলো। কি কাণ্ড! হ্যাঁ, কার তো সব ভালো, ধোঁয়াও হচ্ছে, তবু হাঁড়ির জল এমন হিমের মতো ঠান্ডা কেন বড় দেখিনি সোনার মা? মনে হচ্ছে যেন কেউ কলসি কলসি বরফ ঢেলে দিচ্ছে। রান্নাঘরে ঢোকার পর থেকে গাটা কিরম ছমছম করছে আমার। চালগুলো সব কাঁচাই রয়ে যাচ্ছে, যেন রান্না হতে চাইছে না। মনে হচ্ছে যেন কোনো অভিশাপ পড়েছে এই খাবারের ওপর। কালকে ছোট বউটা মারা গেল, এদের কপালে যে কি দুর্ভোগ লেখা আছে তা একমাত্র মা চণ্ডীই জানেন। এই একই দৃশ্য দেখা গেল গোটা শিমুল পোতা গ্রামে। ডাল, মাছ, মাংস সবকিছুই চুলোয় বসানোর পরও আধ সিদ্ধ কাঁচা থেকে যাচ্ছে। রুটি আগুনের ওপর রাখলে কেবল শুকিয়ে যাচ্ছে, কিন্তু রান্না বা সেঁকা যাচ্ছে না। যেন গ্রাম জুড়ে নেমে এসেছে এক অলৌকিক অরন্ধন। প্রথম দিন সবাই না খেয়ে কাটালো, কিন্তু দ্বিতীয় দিনে ক্ষুধার যন্ত্রণা চরমে পৌঁছালো। উপায় না দেখে গ্রামের গরিব মানুষজন কাঁচা চাল, ফলমূল খেয়ে থাকতে লাগলো। তবে অনেকেই কাঁচা খাবারও জল দিয়ে গিলে খেতে শুরু করলো। এর ফল হলো ভয়াবহ পেটের তীব্র যন্ত্রণা, জ্বর এবং ক্রমাগত বমি। গোটা গ্রাম যেন মড়কের শিকার। দুর্বল শরীরগুলো রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলল দিনে দিনে। শ্মশান ঘাটের দিকে শর্মিলার পর একে একে আরও কয়েকজন গ্রামবাসীর দেহ নিয়ে যাওয়া হতে লাগল। মল্লিক বাড়িতে এই অভিশাপ যেন আরও গভীর। তাদের বিপুল ধন সম্পদ আজ অর্থহীন। তারা না পারছে অভিশাপ কাটাতে, না পারছে একমুঠো সেদ্ধ ভাত খেতে। এর মধ্যেই বাড়ির অন্দরে শুরু হলো আর এক উপদ্রব। গৃহকর্মীরা ফিসফিস করে বলাবলি করতে শুরু করলো তারা ছোট বউ শর্মিলার ছায়া দেখছে এদিকে ওদিকে। শয়নকক্ষের দিকে যেতেই নূপুরের মৃদু শব্দ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। রাতের বেলা রান্নাঘরের চৌকাঠে কেউ যেন দাঁড়িয়ে থাকে। ভয়ে আর কেউ মল্লিক বাড়ির চৌকাঠ মারাতে চায় না। আতঙ্ক যখন চরমে, গ্রামের মানুষ যখন ক্ষুধার জ্বালা আর রোগের যন্ত্রণায় কাতর, ঠিক তখনই ঘটল সেই চরমতম ভয়ঙ্কর দুর্ঘটনা। সেদিন ছিল গভীর অমাবস্যার রাত। আকাশের দিকে তাকালে শুধু গাঢ় অন্ধকার, যেন প্রকৃতি তাদের প্রতি চোখ বন্ধ করে দিয়েছে। গ্রামের মোড়লের আড্ডার পাশেই ছোট একটি বাড়িতে থাকত রাখাল পঞ্চানন। রাতে সে তার বাড়িতে ফিরছিল। হঠাৎ তার বাড়ির সামনে একটি বিকট শব্দ এবং পচা মাংসের তীব্র দুর্গন্ধ তাকে থামিয়ে দেয়। মল্লিক বাড়ির মূল মণ্ডপের কাছেই পঞ্চাননকে ঘিরে ধরল এক ভয়ানক দর্শন অবয়ব। অবয়বটি আকারে মানুষের চেয়ে অনেক বড়, প্রায় 7 ফুট লম্বা। গায়ের রং ঘন কালো, যেন অন্ধকার তার শরীর দিয়ে নেমে এসেছে। তার শরীর থেকে পচা গলিত মাংসের এক বিকট দুর্গন্ধ আসছে। নাকে গেলে মনে হচ্ছিল যেন শ্বাসরোধ হয়ে যাবে। অবয়বটার দেহের ত্বক আলগা, পচা মাংস ঝুলছে হাড়ের ওপর থেকে, আর তার চোখ দুটো আগুনের মতো ভয়ঙ্করভাবে জ্বলছে। পঞ্চাননের স্ত্রী ও সন্তানরা ঘরের বাইরে বেরিয়ে এরকম দেখে আতঙ্কে চিৎকার করে কাঁপতে লাগল। কিন্তু তাদের চিৎকারে গ্রামের মানুষজন লাঠি মশাল নিয়ে ছুটে এলো, কিন্তু এসেই স্তব্ধ হয়ে ব্যাপার দেখে দাঁড়িয়ে গেল সবাই। ঘরের সকলের সামনেই সেই অবয়ব পঞ্চাননকে তুলে ধরেছে। সেই পিশাচ এক টানে পঞ্চাননের মুন্ডু শরীর থেকে কেটে ফেলল। রক্ত তখন ফোয়ারার মতো ছুটছে। কিন্তু এর পরের দৃশ্য আরো বেশি অমানুষিক। সবার শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল।
সেই পিশাচ তার কোমরে ঝোলানো একটা অন্ধকার পুরনো মাটির পাত্র বের করল। তারপর সেই কাটা মুন্ড এক হাতে ঝুলিয়ে ধরে মুন্ড থেকে ঝরে পড়া টাটকা রক্ত সেই পাত্রে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সংগ্রহ করতে শুরু করল। যেন এক অতি মূল্যবান বস্তু সে নষ্ট হতে দিতে চায় না। রক্ত সংগ্রহ শেষ হতেই সে রক্ত ভর্তি পাত্র নিয়ে অবয়ব আকাশের দিকে এক লাফে উধাও হয়ে গেল, যেন এক নিমেষেই বাতাসে মিলিয়ে গেল। তার শরীরের পচা মাংসের গন্ধ ও আগুনের মতো চোখ ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। পিছনে পড়ে রইল পঞ্চাননের মাথা কাটা দেহ এবং তার পরিবারের চরম কান্না। পঞ্চাননের হত্যাকাণ্ডের পর গ্রামবাসী সারা রাত ঘুমোতে পারল না। সবাই দলবদ্ধভাবে থাকার চেষ্টা করল, কিন্তু অরন্ধনের অভিশাপের কারণে গ্রামের প্রতিটি মানুষ তখন ক্ষুধা ও দুর্বলতায় কাতর। চারদিকে ছড়িয়ে পড়েছে রোগ। বৃদ্ধদের মধ্যে সেই রোগ সবচেয়ে বেশি। এই দুর্যোগের মধ্যে শশী নামের এক যুবতী স্ত্রীলোক একা চেষ্টা করছে রাতের অন্ধকারে একটু খাবার ফুটিয়ে দিতে। তার বাবা জ্বর ও পেটের পীড়ায় অসুস্থ। বৃদ্ধ শরীরটা তখন নিতিয়ে পড়েছে। না, আমার বাবাকে আমি এভাবে মরতে দেব না। ভাত না খেয়েই মরে যাবে। আমার উনুনটা কোনো মন্ত্রে কাজ না করলেও আমি জোর করে জল ফোটাবই। মানুষের আশা কি এত সহজে মরে? সে গোপনে নিজের বাড়ির সবচেয়ে ছোট মাটির হাঁড়িতে সামান্য চাল আর জল ভরে তার উনুনে সর্বোচ্চ আঁচ দিল। উনুনের নিচে কাঠ তখন দাউ দাউ করে জ্বলছে। শশী উনুনের দিকে তাকিয়ে প্রার্থনা করছে, কিন্তু হাঁড়ির জল ফুটছে না, তখনও হিমের মতো ঠান্ডা। কিসের পাপ? আমাদের কিসের পাপ? আমরা গরিব মানুষ। কেন আমাদের বাপ মা স্বামী সন্তানের পেটে ভাত জুটবে না? উঠে আয় আগুন, ধর্ম রক্ষা কর। সে তখন মরিয়া হয়ে উনুনে একটি শুকনো মরিচ ফেলে দিল। অনেকে বলে শুকনো মরিচের ঝাঁঝ উনুনের জড়তা কাটায়। মরিচ পুড়ল, কিন্তু জল ফুটল না। শশী তখন খেয়াল করল উনুন থেকে ধোঁয়া বেরোচ্ছে, অথচ সেই ধোঁয়া এক অদৃশ্য দেওয়ালের কাছে এসে যেন থমকে যাচ্ছে। তার চেয়েও ভয়ঙ্কর, উনুনের আগুন দাউ দাউ করে জ্বললেও তার কোনো তাপ শশীর গায়ে লাগছে না। এ কিসের খেলা? এ তো কোনো স্বাভাবিক আগুন নয়, এ তো যেন আগুনেরই প্রেত। সে তখন আতঙ্কে উনুনের পাশ থেকে হাত সরিয়ে নিতেই সেই বিকট পচা মাংসের দুর্গন্ধ আবার বাতাসে মিশে এলো। দুর্গন্ধ এতই তীব্র যে শশীর মনে হলো যেন সে এক মুহূর্ত এক পচা গলা দেহের সামনে দাঁড়িয়ে আছে। কে ওখানে? আমার ঘর ছাড়ো, আমার বাবা অসুস্থ। সেই ভয়ঙ্কর দর্শন অবয়ব তখন শশীর বাড়ির দরজায়। তার চোখ দুটো যেন দুটি জ্বলন্ত কয়লার ভাঁটা। শশী ভয়ে পাথর হয়ে গেল। সে দৌড়ে তার ঘুমন্ত বাবার কাছে ছুটে যেতে চাইল, কিন্তু পারল না। পিশাচ এক মুহূর্তে শশীর সামনে এসে দাঁড়ালো। শশী যখন বুঝল তার পাপের জন্য নয়, বরং মৃত্যুর চরম আতঙ্কে তার মধ্যে যে চূড়ান্ত জীবন শক্তি জেগে উঠেছে, পিশাচের নজর সেই শক্তির দিকে। তুই আগুন জ্বালাতে চেয়েছিলি, জীবন ফেরাতে চেয়েছিলি, কিন্তু এখানে শুধু স্থবিরতা। তোর রক্ত হবে এই মিথ্যার জারণ। পিশাচ কোনো কথা বলল না। তার বিশাল কালো হাত শশীর কাঁধের ওপর নেমে এলো। শশীর আর্তচিৎকার সেই শীতল বাতাসে দ্রুত মিলিয়ে গেল। পিশাচ এবারও নির্মমভাবে শশীর মুন্ডুটা ছিঁড়ে নিল। রক্ত তখন ফোয়ারার মতো ছুটছে। রক্ত সংগ্রহ শেষ হতেই সে সেই ঠান্ডা হাঁড়ি তুলে নিল। শশীর বাবা তখনও ঘরের কোণে ভয়ে কুঁকড়ে পড়ে আছে, অচেতন। পিশাচটি হাঁড়িটা মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিল অন্ধ রাগে। চাল আর জল ছিটকে পড়ল মেঝেতে।
যেন অভিশাপের নীরব হাসির প্রতিধ্বনি। রক্তভর্তি পাত্র হাতে নিয়ে পিশাচ যখন আকাশের দিকে উধাও হলো, তখন তার বিদায়ের সঙ্গে সঙ্গে উনুনের আগুন তপ করে নিভে গেল। পিছনে পড়ে রইল শশীর মুন্ডুহীন দেহ এবং তার অসুস্থ বাবার অজ্ঞান শরীর। শশী আর পঞ্চাননের হত্যাকাণ্ডের পর গ্রামের আতঙ্ক তখন চরমে। গ্রামের মোড়ল দত্তমশাই তখন অসুস্থ, ভয়ে ঘরের বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না। গ্রামের প্রবীণ এবং সাহসীরা তখন নিজেদের মধ্যে আলাপ করে সিদ্ধান্ত নিল যে এইভাবে বসে থাকলে পুরো গ্রাম মরে যাবে। না না আর না, আমরা আর বসে থাকবো না। আমাদের গ্রামকে আমাদেরই বাঁচাতে হবে। আমি আর 5 জন জোয়ান ছেলেকে নিয়ে পাহারা দেব। পিশাচ যদি আবার আসে তবে তাকে আমাদের লাঠি বল্লম দিয়েই প্রতিহত করতে হবে। নিজের জীবন দিয়ে হলেও আমরা এই গ্রামকে রক্ষা করব। ঠিক বলেছেন বাবা। মল্লিকরা পাপ করেছে, তার ফল আমরা কেন ভোগ করব? মা এ কোন জন্মের শাস্তি দিচ্ছেন? আমরা আমাদের শক্তি দিয়ে লড়ব। 6 জন সাহসী গ্রামবাসী মশাল আর কিছু পুরনো বল্লম নিয়ে গ্রামের মূল চৌপালে জড়ো হলো। পালা করে পাহারা দিতে শুরু করলো। রাত তখন শেষ প্রহরে। প্রকৃতি একটু হলেও দুর্বল। গোবিন্দ মোড়ল তখন একাকী গ্রামের প্রধান রাস্তার দিকে তীক্ষ্ণ নজর রাখছিলেন। চারপাশে নীরবতা, গাছের পাতা নড়ার শব্দ যেন তখন ভয় ধরিয়ে দেয় মনে। হঠাৎ গোবিন্দ খেয়াল করলেন তার 5 জন সঙ্গীর সব মশালগুলোই একে একে নিভে যাচ্ছে। কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, শুধু তপ 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 করে মশালের আলো নিভে যাচ্ছে। ওরে, আলো নিভে যাচ্ছে কেন? গোপাল, তোরা কোথায় রে? উত্তর দে। কোনো উত্তর এলো না। শুধু সেই বিকট দুর্গন্ধ এসে যেন এবার তার শরীরকে জড়িয়ে ধরল। গোবিন্দ মোড়ল দ্রুত ঘুরে দাঁড়ানোর আগেই সেই ভয়ঙ্কর অবয়ব তার সামনে এসে দাঁড়ালো। তার পিছনে তখন তার 4 জন সঙ্গী মুন্ডুহীন অবস্থায় চৌপালের মাটিতে পড়ে আছে। পিশাচের আগমন এতটাই দ্রুত এবং নীরব যে তারা চিৎকার করারও সুযোগ পায়নি। বাকি শুধু তিনি আর তার জোয়ান ছেলে গোপাল। তোর কি চাই শয়তান পিশাচ? তুই কি চাস আমাদের থেকে? তোদের পাপের ফল এই রক্ত। তোদের এই পরিণাম হলো মিথ্যা প্রতিরোধের ফল। তোদের মিথ্যা গৌরব আজ বলি হবে। পিশাচ এবার গোবিন্দ মোড়লের হাতের বল্লমটি ছিনিয়ে নিল। গোবিন্দ মোড়ল তখন অসহায়ভাবে দেখলেন পিশাচ সেই ধারালো বল্লমের ডগা দিয়ে তার সামনেই তার ছেলে গোপালের মুন্ডু ছিন্ন করে দিল। রক্ত আবার ফোয়ারার মতো ছুটতে শুরু করল। পিশাচ দ্রুত তার পাত্র বের করে গোবিন্দ মোড়লের টাটকা রক্ত সংগ্রহ করতে শুরু করল। গোবিন্দ অন্ধ রাগে ছুটে গেল তার দিকে, কিন্তু পারল না। পিশাচের লম্বা হাতগুলো তাকে খোলামকুচির মতো শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিল বহু দূরে। বৃদ্ধ মোড়ল বুঝলেন তার কোমর ভেঙে গেছে। দূরে 5-5টা যুবকের লাশ থেকে রক্ত নিয়ে পিশাচ যখন উধাও হয়ে গেল, যন্ত্রণায় অজ্ঞান বৃদ্ধ মোড়লের চোখ দুটো জলে ভরে গেছে। সকালে গ্রামের মানুষজন সেই ভয়াবহ দৃশ্য দেখল। 5 জন যুবকের মুন্ডুহীন দেহ পড়ে আছে চৌপালে, আর তাদের রক্ত দিয়ে মাটিতে আঁকা আছে এক প্রতীক। শিমুল পোতা গ্রাম তখন মৃত্যুর শীতল ছায়ায় সম্পূর্ণ বিলীন হওয়ার পথে। মোড়ল দত্তমশাই তখন অসুস্থ। তিনি ভয়ে ঘরের বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না। গ্রামের মূল ভরসা তো তবুও সেই গোবিন্দ মোড়ল, যিনি গতকাল রাতে পিশাচের হাতে মুন্ডুহীন হওয়া তার ছেলে গোপালকে বাঁচাতে পারেননি, কিন্তু নিজের কোমর ভেঙে প্রাণে বেঁচেছেন। যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া গোবিন্দকে ঘিরে গ্রামের প্রবীণরা জড়ো হলেন। পিশাচ,
এ শুধু রক্ত পিপাসু নয়, এ হলো অভিশাপের দূত। আমার গোপাল, আমার চোখের সামনে আমি দেখলাম পিশাচ আমার ছেলের রক্ত নিয়ে। তার কথা শুনে সবার মুখে তখন চরম আতঙ্ক। বৃদ্ধ পানমশাই তার ঘরের বারান্দা থেকে ক্ষীণ কণ্ঠে চিৎকার করলেন, আর কেন দ্বিধা করছিস তোরা? দূত নরেশকে এখনই পাঠা জামতলা। ভেদুগুনিনকে ডাকতেই হবে। এ আমাদের সাধ্যের বাইরে। না, এখনই বাইরের লোকের কাছে গেলে আমাদের গ্রামের অসম্মান হবে। এ অভিশাপ এসেছে মা কালীর মণ্ডপ থেকে, বলি না নেওয়ার রোষ থেকে। অন্য তান্ত্রিক নয়, মাই এর বিচার করবেন। আমরা আগে শান্তি যজ্ঞ করব। হ্যাঁ, আমরা মাকে বলবো, ক্ষমা করো মা, আমরা ভুল করেছি, ক্ষমা করো। ঠিক বলেছিস, মল্লিকরা পাপ করেছে, কিন্তু আমরা তো গ্রামের বাকি মানুষ। আমরা মায়ের কাছে সমর্পণ করব। আজ রাতে আমরা 108 পদ্ম দিয়ে মা কালীর পূজা করব। মাই আমাদের পথ দেখাবেন। সবাই তখন একমত, যদি মা তাদের পূজা গ্রহণ করেন তবেই এই অভিশাপ কাটবে। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে কিন্তু আবার গ্রামের আতঙ্ক বাড়তে শুরু করল। মানুষজন ভয়ে জড়ো হয়ে আছে। অন্যদিকে মল্লিক বাড়ির মণ্ডপে আয়োজিত হচ্ছে সেই অন্তিম শান্তিযজ্ঞ। মোড়ল দত্তমশাই জোর করে মল্লিকদের ডেকে আনালেন। তাদের পাপ হোক বা না হোক, এই যজ্ঞের সব আয়োজন তাদেরই করতে হবে। আমি সব দেব, যত টাকা লাগে, যত উপকরণ লাগে সব দেব। শুধু মা যেন আমাদের রক্ষা করেন। একজন প্রবীণ ব্রাহ্মণকে ডেকে আনা হলো। তিনি যজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন। মণ্ডপের চারপাশ ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। গ্রামের মহিলারা মিলে 108টি পদ্ম জোগাড় করলেন, সেই পদ্ম যা দেবীর প্রিয়। যজ্ঞ শুরু হলো। চারপাশে হাতে গোনা কয়েকজন গ্রামবাসী ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ তখন মন্ত্রপাঠ করতে শুরু করলেন। নমস্তে চণ্ডিকে চণ্ডী চণ্ডমুণ্ড বিনাশিনী। নমস্তে চণ্ডিকে চণ্ডী চণ্ডমুণ্ড বিনাশিনী। স্বাহা ওম স্বাহা। সবকিছু স্বাভাবিক চলছিল যতক্ষণ না আগুনের পালা এলো। প্রথমেই ব্রাহ্মণ মণ্ডপের ধূপকাঠি জ্বালালেন, কিন্তু অবাক কাণ্ড, ধূপকাঠি জ্বলে উঠল বটে, কিন্তু সে ধূপকাঠি থেকে যে ধোঁয়া বেরোলো তা উপরে না উঠে সোজা নিচের দিকে নেমে আসতে শুরু করলো, যেন ধোঁয়াকে কোনো অদৃশ্য হাত টেনে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এ কি অলক্ষণে কাণ্ড! ধোঁয়া উপরে উঠছে না কেন? ধোঁয়া তো ঊর্ধ্বলোকে যায়। তবু তিনি নিজেকে সামলে নিলেন। এইবার আমাদের সমর্পণ গ্রহণ করো। আমরা পাপ মুক্ত নই, কিন্তু আমরা অনুতপ্ত। হে অগ্নিদেব, তোমার মাধ্যমে মা কালীর কাছে আমাদের এই সমর্পণ পৌঁছে দাও। তিনি মন্ত্রপুত কাঠ আর ঘি নিয়ে হোমের কুণ্ডে রাখলেন এবং প্রদীপের সলতে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করলেন। একবার, দুবার, তিনবার। শুকনো কাঠ, খাঁটি ঘি, অথচ আগুনে জ্বলে উঠল না। সলতে পুড়ল, কিন্তু হোমের কাঠগুলো কেমন যেন ঠান্ডা, ভেজা হয়ে রইল, যেন তাদের মধ্যে কোনো প্রাণ শক্তি নেই। ব্রাহ্মণ কিন্তু তখনও হতাশ হলেন না। তিনি ভাবলেন হয়তো ঘিয়ের মন্ত্রে ভুল হয়েছে। তিনি তখন তার ঝোলা থেকে শুদ্ধ কর্পূর বের করলেন। কর্পূর তো যে কোনো পরিস্থিতিতে জ্বলে ওঠে। তিনি কর্পূর ঢেলে আবার আগুন ধরানোর চেষ্টা করলেন, কিন্তু সেই মুহূর্তে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। কর্পূরের সলতে জ্বলে উঠল, কিন্তু সেই আগুনের শিখা থেকে কোনো তাপ বেরোল না।
উল্টে সেখান থেকে যেন বরফের মতো ঠান্ডা হাওয়া বেরোতে শুরু করলো, যা ব্রাহ্মণকে পর্যন্ত কাঁপিয়ে দিল। অরন্ধন, এ হলো অরন্ধনের চূড়ান্ত রূপ। মা আমাদের পূজা প্রত্যাখ্যান করেছেন। আগুন তার ধর্ম ভুলে গেছে, জল ফুটছে না, আর এখন যজ্ঞের আগুনও জ্বলছে না। এ কোনো সাধারণ পিশাচের কাজ নয়, এ হলো দেবীর নীরব রোষ। গোটা মণ্ডপ তখন স্তব্ধ, কেউ কোনো কথা বলল না। তাদের শেষ আশাও নিভে গেল যেন। ব্রাহ্মণ কাঁপতে কাঁপতে দেবী কালীর মূর্তির সামনে দাঁড়ালেন। মূর্তির চোখ দুটো তখনও তেমনই রুদ্র, কিন্তু তার নীরবতা যেন আরো বেশি ভয়ঙ্কর। হে দেবী, তোমার রোষ কেন? আমরা তোমার কাছে ভিক্ষা চাইছি দেবী, সমর্পণ চাইছি। কেন এ অগ্নি জলের স্থবিরতা? মল্লিক মশাই, তোমরা কি পাপ লুকিয়েছ আমি জানি না, কিন্তু সেই পাপের জন্যই মা কালী তোমাদের সমর্পণ গ্রহণ করেননি। আর যতক্ষণ সেই পাপের প্রায়শ্চিত্ত না হবে, ততক্ষণ অরন্ধনের এই অভিশাপ কাটবে না। দত্তমশাই কষ্ট করে ভাঙা কোমর নিয়েই ঘরের বাইরে বেরিয়ে এসেছেন, তার মুখমণ্ডল বিধ্বস্ত। আর না, আর দেরি নয়, আমাদের সাধ্যে কুলালো না। সাধারণ মন্ত্রে এ কাটবে না, এইখানে প্রয়োজন তন্ত্র আর সত্যের শক্তি। তিনি তখন চিৎকার করে ডাকলেন, নরেশ, নরেশ, তুই এক্ষুনি জামতলায় ছুটে যা। ভেদুগুণিনকে সব খুলে বলবি আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। একমাত্র ভেদুগুণিনই পারেন এই পিশাচের রাজত্ব দূর করতে। আমাদের জামতলা গ্রাম তখন এক নতুন স্নিগ্ধ আনন্দের আবহে মেতে উঠেছে। কদিন ধরে আমাদের দিন কাটছে চরম স্বস্তিতে। কলাছড়ার অলক্ষীর অভিশাপ কেটে যাওয়ার পর ভেদু নিজেই বসে আগামী জানুয়ারি মাসে আমার আর ইন্দিরার বিয়ের শুভ দিন স্থির করেছেন। তারিখ স্থির হওয়ার পর আমার মা আর এক মুহূর্তও দেরি করেননি। তিনি ইন্দিরাকে নিয়ে গাড়ি করে শহরে আমাদের কলকাতার বাড়িতে চলে গেছেন। আমি জানি শহরে গিয়ে ইন্দিরা এখন এক নতুন জীবনের সঙ্গে পরিচিত হচ্ছে। আমার মায়ের স্নেহের স্পর্শ আর শহরের কর্মব্যস্ততা তাকে দ্রুত অতীতের ভয়াবহ ট্র্যাজেডি থেকে বের করে আনছে। তার চোখে এখন আর সেই আতঙ্ক নেই, আছে এক নিঃশর্ত ভালোবাসার প্রতিদান এবং ভবিষ্যতের উজ্জ্বল আশা। আমার মা, যিনি প্রথম থেকেই ইন্দিরাকে বৌমা বলে মেনে নিয়েছেন, তিনি সব দিক থেকে তাকে মানসিক সাহস দিচ্ছেন এবং তার জীবনকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন। এদিকে জামতলা গ্রামে আমি ফিরে এসেছি বটে, কিন্তু আমার মন পড়ে আছে কলকাতায়। কেন জানি না, সরকারি কাজের ফাঁকে আমি প্রায় সারাক্ষণই ফোন বা চিঠিতে মা আর ইন্দিরার খোঁজ নিচ্ছি। ছোট গ্রাম, কথা এখানে সহজে চাপা থাকে না, আর তাই গ্রামে ফিরতেই মোড়ল মশাই এবং গ্রামের প্রবীণরা আমাকে একা পেয়ে খেপাতে আরম্ভ করে দিয়েছেন। কি ভিডিও স্যার, কাজে কি মন বসছে না নাকি? আগে তো টেবিলে ধুম লেগে থাকতো, এখন তো দেখি মাঝে মাঝে অন্যমনস্ক। তা মা লক্ষ্মী যে একেবারে মন কেড়ে নিলেন। আরে বলবেন না মিত্তির বসাই, ভিডিও স্যারের মন তো এখন আর এখানে নেই। বৌমা কবে আসবে সেই চিন্তার দিন কাটছে। আমি তখন লজ্জায় পালিয়ে বাঁচি। এই সরল গ্রাম্য রসিকতা আমার ভালো লাগে, তবে হাসি মুখে এগুলো সহ্য করাও একটা আশ্চর্য বিষয়। সেই দিন সন্ধ্যায় এমনই জামতলা গ্রামে মোড়ল মশাইয়ের বাড়িতে আমাদের আড্ডা বসেছিল। সবাই তখন আমার আর ইন্দিরার বিয়ের তারিখ, বিয়ের আয়োজন এসব নিয়ে আলোচনা করছেন। আলোচনা যখন জমে উঠেছে ঠিক তখনই আড্ডার সামনে এসে থামলো একটি জরাজীর্ণ টাঙ্গা। টাঙ্গা থেকে নামলো একজন লোক। তার সারা শরীর ধুলো মাখা, চোখে গভীর আতঙ্ক। সবাই গিয়ে তাকে ঘিরে ধরলাম। বসে একটু জল টল খেতে দেওয়া হলো। জানা গেল লোকটি শিমুলপোতা থেকে এসেছে। ওখানকার মোড়ল দত্তমশায়ের দূত সে।
মোড়ল মশাই, আমি নরেশ, শিমুলপথে থাকি। ভেদুগুনকে দয়া করে একটু দেখে দিন, একটু খবর দিন। আমাদের গ্রাম যে শেষ হয়ে গেল। আমাদের মোড়ল এই চিঠি দিয়েছেন, আমাদের বাঁচান। ভেদু তখন মোড়ল মশাইয়ের বাড়ির বারান্দাতেই বসেছিল। মোড়ল মশাই নরেশকে ভেতরে ডেকে নিলেন। সে তখন হাঁপাতে হাঁপাতে সেই ভয়ঙ্কর ঘটনা বর্ণনা করল। গ্রামের মানুষটির মুন্ডু কেটে সেই পিশাচের মতো অবয়ব কিভাবে টাটকা রক্ত সংগ্রহ করেছে তা শুনে আমার গা শিউরে উঠল। আড্ডার সবাই চমকে উঠলেন। দত্তমশাইয়ের চিঠি ভেদুর হাতে দেওয়া হলো। চিঠিতে সব বিবরণ দেওয়া আছে। ভেদু চিঠি ভাঁজ করে রাখল। মল্লিক বাড়ির কালী পুজো আর হাজার এক লাউ বলির প্রথা বহু বছরের ভিডিও স্যার। এই বলি আসলে এক শুদ্ধ সমর্পণ। লাউ না কাটার অর্থ হলো সেই সমর্পণে ঘোরতর পাপ মিশেছে, যা লাউয়ের জীবনী শক্তিকেও কঠিন পাথরের মতো করে তুলেছে। সেই পাপের প্রথম ফল হলো ছোট বউয়ের মৃত্যু। বংশের সবচেয়ে অপাপবিদ্ধ সদস্য। আর এই অরন্ধন এসেছে সেই জীবন শক্তির স্থবিরতা হয়ে। যখন প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র মিথ্যার কারণে বিচ্ছিন্ন হয়, তখন জীবন ধারণের মূল শক্তি জল আর আগুন অকার্যকর হয়ে পড়ে। এটা হলো দেবী কালীর নীরব রোষ ভিডিও সার। কিন্তু আসল বিপদ হলো সেই ভয়ানক দর্শন অবয়ব। মা কালীর নিয়ন্ত্রণে থাকে পৃথিবীর সকল ভূত প্রেত পিশাচ এবং রক্তলোভী সত্তারা। শ্মশানে শ্মশান ভৈরব বা শ্মশান কালীর পুজো হয় বলেই এই সত্তারা লোকালয়ে এসে তাণ্ডব চালাতে পারে না। কিন্তু যখন দেবী তার রুদ্র রোষে মুখ ফিরিয়ে নিয়েছেন শিমুলপোতার থেকে, তখন সেই ভয়াবহ পিশাচ নিয়ন্ত্রণ মুক্ত হয়ে গেছে। ও পিশাচ রক্তপান করে না, সে রক্ত সংগ্রহ করে। সেই রক্ত সে জমা করে এমন এক স্থানে যা অরন্ধনের শক্তিকে ধরে রেখেছে। রুষ্ট দেবী কখনো মিথ্যা বা ভণ্ডামি করেন না। এই পিশাচকে আটকাতে হলে মল্লিক পরিবারের গোপন সেই পাপ খুঁজে বের করতে হবে এবং লাউ বলির অসম্পূর্ণ অঙ্গীকার পূর্ণ করতে হবে। ভিডিও সাহেব, এই মুহূর্তেই আমাকে শিমুলপোতা যেতে হবে। সেই পিশাচ আবার রক্ত সংগ্রহের জন্য ফিরবে। দেরি হলে গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। আপনি জামতলায় থাকুন আর মা ইন্দিরার চিঠিপত্রে খেয়াল রাখুন। সামনে বিয়ে, তার জোগাড় থেকে শুরু করে গ্রামের উন্নতির কাজ সবটাই তো এখন আপনার কাঁধে। আপনি চিন্তা করবেন না ভিডিও স্যার। শিমুলপোতার সমস্যার সমাধান করে আমি দ্রুত ফিরে আসব। তাহলে অন্তত রৌদ্রকে তুমি সাথে করে নিয়ে যাও। একা তোমাকে বিপদের মধ্যে যেতে দিতে আমার মন মানছে না, কিন্তু কাজের চাপটা সত্যিই বেড়েছে। গুরুদেব, আমাকে আপনার সাথে যেতে দিন না গুরুদেব। ভেদু বিরক্ত মুখ করে তাকিয়ে রইল। আমি বুঝলাম আমার চিন্তার কথাটা ভেবে সে হয়তো আর আপত্তি করবে না। রৌদ্র আর ভেদু সঙ্গে সঙ্গে শিমুলপোতার দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। আর আমি এই যাত্রায় তাঁর সঙ্গী হতে পারবো না, এই আক্ষেপ নিয়েই আমি চুপ করে রইলাম। কিছু দায়িত্ব বড় মিষ্টি জ্বালার বাঁধন, না ছাড়া যায় না তো এড়িয়ে যাওয়া যায়। জামতলা থেকে শিমুলপোতার পথ বেশ দীর্ঘ, তবে আরেকটা ছোট পথ আছে। সেই পথেই টাঙ্গা এগিয়ে চলল ছোট একটা বনের রাস্তা ধরে। আগে এসব জায়গায় বড় জঙ্গল ছিল, এখন মানুষের প্রয়োজন অনেক বেড়েছে, গাছপালা কমেছে। এই জঙ্গলও ক্ষয়ে ক্ষয়ে কমে এসেছে সময়ের সাথে। তবে এখনও এই বনে দামি দামি অনেক গাছ আছে, সেগুন, শাল। পেদু বাবা, সবাই দেখেছে ওই পিশাচ খুলিতে করে রক্ত সংগ্রহ করছে, কিন্তু কেন? কারণ এ পিশাচ রক্ত পান করে না, সে রক্ত সংগ্রহ করে অশুভ শক্তির জারণ তৈরি করার জন্য। মনে রাখবেন, অরন্ধন হলো জীবনী শক্তির স্থবিরতা। জল আর আগুন কাজ করছে না,
কারণ প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র মিথ্যার কারণে ছিন্ন হয়েছে। পিশাচের কাজ হলো সেই স্থবির জীবন শক্তিকে সর্বদা উল্টো পথে চালনা করা। রক্ত হলো জীবনের চরমতম শক্তি। পিশাচ সেই রক্ত সংগ্রহ করে এনে এমন এক স্থানে জমা করছে যা অরন্ধনের শক্তিকে ধরে রেখেছে। ওই রক্ত হলো অভিশাপের জ্বালানি। রক্ত ভাণ্ডার যত পূর্ণ থাকবে, অরন্ধনের অভিশাপ তত তীব্র হবে এবং আরো বেশি মানুষ রোগ আর ক্ষুধায় মারা যাবে। কিন্তু গুরুদেব, পিশাচ কেন শুধু কাটা মুন্ড থেকেই রক্ত সংগ্রহ করছে? স্বাভাবিক মৃত্যু বা অসুস্থ মানুষের রক্ত কি যথেষ্ট নয়? না, এই পিশাচ সাধারণ রক্ত নেবে না। সে রক্ত সংগ্রহ করছে চূড়ান্ত জীবনী শক্তি থেকে। মানুষ যখন হঠাৎ অপ্রত্যাশিতভাবে মৃত্যু বা বিভীষিকার মুখোমুখি হয়, তখন সেই ভয় ও আতঙ্কে তার জীবনী শক্তি সবচেয়ে বেশি জাগ্রত হয়, তীব্র হয়। পিশাচ সেই জাগ্রত রক্তই সংগ্রহ করছে। এর অর্থ হলো সে নিয়মিত নতুন বলি খুঁজবে এবং সেই বলি হবে সবচেয়ে ভীতিকর এবং আতঙ্কজনক উপায়ে। গাড়ি যখন শিমুলপোতা গ্রামের প্রবেশদ্বারে পৌঁছল, তখন চারপাশের পরিবেশ দেখেই সবাই চমকে উঠল। গোটা গ্রাম যেন গভীর থমথমে নীরবতায় বিধ্বস্ত। দিনের আলোতেও আকাশ কেমন যেন ম্লান ও ধূসর। বাতাসের পচা মাংসের হালকা গন্ধ যা নাকে ঢুকতেই গা গুলিয়ে উঠল। গ্রামের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিলেন মানব মল্লিক, যিনি দত্তমশাইয়ের চিঠি নিয়ে জামতলায় দুধ পাঠিয়েছিলেন। তার মুখমণ্ডল বিধ্বস্ত, চোখে দীর্ঘদিনের না ঘুমানোর ছাপ। ভেদু বাবা, আপনি এসেছেন। বাবা, আপনি আমাদের শেষ ভরসা। আর যে পারছি না। আমার চোখের সামনে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আর রাতের বেলা কেউ ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না। প্রতি মুহূর্তে আতঙ্কে আছি। এইবার কার পালা? আপনি সাহায্য করুন। ভয় পাবেন না মানববাবু। যে অভিশাপ নেমেছে তার নিরাময়ও আছে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে সব সত্যি। কোনো কথা গোপন করা যাবে না। আপনি সত্যি করে বলুন মল্লিক মশাই, কে আছে এই ঘটনার পেছনে? কে এমন অপরাধ হতে পারে আপনার বংশে যে মা এত বছরে প্রথমবার বলি পর্যন্ত নিতে চাইলেন না? সেই পাপ কি মল্লিক মশাই, যার জন্য আপনি বলির লাউ কাটতে পারেননি? সেই পাপই আপনার বাড়ির ছোট বউকে মেরেছে, আর সেই পাপের কারণেই পিশাচ মুক্ত হয়েছে। ভেদু আর রৌদ্র মল্লিক মশাইয়ের সাথে বাড়িতে প্রবেশ করলেন। বাইরের বিশাল উঠোনের রমরমা এখন শূন্য, কেবল অশুভ নীরবতা। মল্লিক বাড়ির দেওয়ালগুলিতে প্রাচীনত্বের সঙ্গে মিশেছে এক শীতল ভয়াবহ ক্লান্তি। বিলাসবহুল এই বাড়ির প্রতিটা কোণে এখন অভিশাপের স্থবিরতা, যেন সময়ও এখানে থমকে আছে। মল্লিক বাড়ির অন্দরে তখন কেবল বড় কর্ত্রী আর ছোট ছেলে প্রদ্যুৎ উপস্থিত। বড় কর্ত্রী, যিনি কদিন আগেও ছিলেন এই বংশের মেরুদণ্ড, তিনি এখন ভয়ে কুঁকড়ে যাওয়া এক বৃদ্ধা মাত্র। তার চোখের নিচে কালি, যেন জীবনের সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে। গৌরব এখন মূল্যহীন কর্ত্রীমা। মা কালী কোনো মিথ্যা বা ভণ্ডামি গ্রহণ করেন না। আপনাদের বংশের অঙ্গীকার ভঙ্গ হয়েছে, তার মূল্য দিতে হচ্ছে সারা গ্রামকে। আমি সেই পিশাচের গতিবিধি দেখেছি, অনুভব করেছি। সে আবার ফিরবে। তাকে আটকাতে হলে আমায় জানতে হবে কোথায় সেই পাপ। মল্লিক মশাই, এখনো সময় আছে। আপনারা আমাকে সত্য বলুন, লাউ বলির সময় আপনারা কি গোপন করেছিলেন? কি এমন পাপ যার ভার লাউয়ের জীবনী শক্তিকেও কঠিন পাথরের মতো করে তুলেছিল? বাবা, আমরা কিছুই জানি না। ভেদু বাবা,
আমাদের বংশে সবাই ধার্মিক, কোনোদিন সজ্ঞানে এত বড় কোনো পাপ করিনি যার পরিণাম এমন হতে পারে। আমরা শত শত বছর ধরে প্রথা মেনে আসছি, কোনো অন্যায় করিনি। মা কালী কেন আমাদের ওপর এত রুষ্ট হবেন? চুপ করুন কর্ত্রীমা, মিথ্যা কথা বলবেন না। যদি পাপ না থাকতো তবে 1001তম লাউটি কাটতো। লাউ হলো আপনাদের বংশের প্রতিশ্রুতির প্রতীক। সেই লাউ না কাটার অর্থ হলো যে মুহূর্তে বলি হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই আপনাদের কেউ এক গভীর কঠিন মিথ্যাকে আশ্রয় করেছিল। সেই মিথ্যাই সেই লাউকে পাথরে পরিণত করেছে, সেই মিথ্যাই ছোট বউকে মেরেছে। এইবারও যদি সত্যি গোপন করেন তবে এই বংশে আর কোনো পুরুষ জন্মাবে না, বংশ লোপ হবে আপনাদের। ভেদুর এই চরম হুঁশিয়ারি মল্লিক বাড়িতে যেন এক ভূমিকম্পের সৃষ্টি করল। সবাই ভয়ে কাঁপতে শুরু করল। বড় কর্ত্রী চোখ বন্ধ করে মাথা নাড়তে লাগলেন, তবুও সত্য স্বীকার করলেন না। ভেদু বুঝল সাধারণ জেরায় লাভ নেই। গভীর কোনো সত্য লুকিয়ে রাখা হয়েছে গভীর অপরাধবোধ এবং বংশমর্যাদার ভয়ের আড়ালে। রৌদ্র, তুমি সেই স্থানে যাও যেখানে ছোট বউ শর্মিলা মারা গিয়েছিল। সেখান থেকে তার ব্যবহার করা একটি জিনিস নিয়ে এসো, আমি একটু ধ্যান করব। রৌদ্র দ্রুত ভেতরে ঢুকে পড়ল। কেউ অবশ্য তাকে বাধা দেবার সাহস করল না। একটু পরেই সে শর্মিলার ব্যবহৃত একটি রূপোর নুপুর হাতে নিয়ে বেরিয়ে এলো। ভেদু সেই নুপুর হাতে নিল। এরপর সোজা মণ্ডপের দিকে ফিরে এলো যেখানে লাউ বলি দেওয়া হয়েছিল। সেখানে একটি আসন পেতে বসল ভেদু। তারপর নিজের ঝোলা থেকে কিছু কালো তিলের বীজ বের করে মণ্ডপের চারপাশে ছড়িয়ে দিল। মা কালী, আমি রক্ত চাই না, চাই কেবল সত্য। এই নিরীহ মেয়েটির স্মৃতির গভীরে লুকিয়ে থাকা পাপকে তুমি আমার কাছে প্রকাশ করো মা, মা, মা কালী। ভেদু চোখ বন্ধ করে গভীর ধ্যানে বসল। নুপুরটা এখন তার হাতের মুঠোয়, যেন তার অলৌকিক শক্তিকে সেই নুপুরের মাধ্যমে শর্মিলার শেষ স্মৃতির মধ্যে প্রবেশ করাচ্ছে। মুহূর্তের মধ্যে ভেদু শিউরে উঠল। তার কপালের শিরা ফুলে উঠল, যেন এক বিভীষিকাময় দৃশ্য দেখছে সে। আমি জানি গুরুদেব, আমিও দেখেছি। কয়েকদিন ধরেই গ্রামের এক গরিব পরিবার তাদের জমির অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে মল্লিকদের বিরুদ্ধে মামলা লড়ছিল, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। লাউ বলির ঠিক আগের রাতে শর্মিলা যখন স্বামী প্রদ্যুৎকে একটি গোপন দলিল দেখিয়েছিল। বহু বছর আগে যখন এই বাড়িতে পুজো চালু হয়নি, সেই সময় এই মল্লিক বংশের এক কর্তা যে অন্য এক গ্রামের জমি জালিয়াতি করে ছিনিয়ে নিয়েছিলেন, তার প্রমাণ এই দলিল। সেই জালিয়াতির কথা প্রকাশ হয়ে গেলে মল্লিক বংশের সব সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। শর্মিলা তার স্বামী প্রদ্যুৎকে বারবার বলেছিল, এই পাপ আর ধরে রাখা যাবে না। কাল বলির আগে বড় কর্ত্রী আর বংশের সামনে সত্য স্বীকার করতেই হবে, নইলে মা কালী হয়তো সব কেড়ে নেবেন। আসলে অন্তঃসত্ত্বা ছিল মেয়েটা, তাই বড় ভয় পেয়েছিল গো। প্রদ্যুৎ তাকে কথাও দিল সে সত্যটা স্বীকার করবে, কিন্তু কিন্তু সে ভয় পেল। সে তার বংশের সম্মান রক্ষার জন্য শর্মিলাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করল। ভেদু জোরে শ্বাস নিল, তার শরীর কাঁপছে। সকালে বলির সময় যখন 1000 লাউ বলি শেষ হলো, প্রদ্যুৎ ভয় পেল। সে ভাবল এখনই এই সত্য জানালে এই বংশের সব গৌরব শেষ হয়ে যাবে। সে শর্মিলাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করল। সে মুখ বুজে রইল। বলির সময় যখন সবাই দেবীর কাছে সম্পূর্ণ সমর্পণ করল, তখন সেই এই পাপের কথা জানাতে পারল না, জেনে বুঝে লুকিয়ে রাখলো। এবং ঠিক তখনই 1001তম লাউটির উপর কাঁড়া পড়ল, আর সেই লাউ পাথর হয়ে গেল। কারণ সেই লাউয়ে ছিল না কোনো সমর্পণ, ছিল শুধু বিশ্বাসঘাতকতা আর মিথ্যা প্রতিজ্ঞার ভার। প্রদ্যুৎ আর নিজেকে ধরে রাখতে পারল না। বাবা, বাবা আমাকে ক্ষমা করো বাবা, আমি মিথ্যা বলেছিলাম। আমি আমার স্ত্রীকে কথা দিয়েও কথা রাখতে পারিনি। আমি পাপী,
আমার জন্যই আমার স্ত্রী মারা গেছে, আমার জন্যই এই অভিশাপ। প্রদ্যুৎ ভেদুর পায়ে লুটিয়ে পড়ল। বড় কর্ত্রীও বুঝতে পারলেন তাদের 100 বছরের বংশমর্যাদার আড়ালে লুকিয়ে রয়েছে ঘোরতর পাপের বোঝা। ভেদুর সামনে তখন সব পরিষ্কার। লাউ না কাটার কারণ প্রদ্যুতের মিথ্যা প্রতিজ্ঞা, আর শর্মিলা মারা গিয়েছিল সেই আস্থা ভঙ্গের যন্ত্রণায়। তার আত্মা মল্লিক বাড়িতে আর শান্তি পাচ্ছিল না, আর সেই কারণেই অশুভ শক্তি গ্রামে ঢুকে পড়েছে। ওঠো প্রদ্যুৎ, তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে, কিন্তু তার আগে পিশাচকে থামাতে হবে। সে আবার রক্ত সংগ্রহের জন্য ফিরবে, কারণ সে জানে তার রক্ত ভাণ্ডার প্রায় শূন্য। রৌদ্র, তুমি আমাকে সেই শ্মশানঘাট সংলগ্ন পরিত্যক্ত মন্দিরের দিকে নিয়ে চলো। মা শ্মশানকালীর আবাস সেখানে। আমি নিশ্চিত জানি সেইখানেই আছে সেই রক্ত ভাণ্ডার। আমাদের আর সময় নেই, আজ রাতের মধ্যেই সেই পিশাচকে আটকাতে হবে। ভেদু দ্রুত মল্লিক বাড়ি ত্যাগ করল। তবে যাবার আগে বারবার মানব মল্লিককে নির্দেশ দেওয়া হলো যেন প্রদ্যুৎ তার পাপের প্রায়শ্চিত্তের জন্য প্রস্তুত থাকে, এবং গ্রামের কেউ যেন আজ রাতে ঘরের বাইরে না বের হয়, জীর্ণ টাঙ্গা পথে নয়। এবার পায়ে হেঁটেই ভেদু এগিয়ে চলল শ্মশান ঘাটের দিকে। পিছনে অবশ্যই রৌদ্র। পথ জুড়ে থমথমে ভাব, কোথাও কোনো মানুষের সাড়া নেই, শুধু তাদের পায়ের শব্দ। শীতল অস্বাস্থ্যকর বাতাস, পচা মাংসের দুর্গন্ধ মিশে আছে যেন চারপাশে। রৌদ্রের হাতে মশাল, সেই মশালের আলোয় কেবল কয়েক হাত পথ আলোকিত করছে, বাকি সব অন্ধকার, যেন জীবন্ত হয়ে ওদের দিকে ছুটে আসছে। শ্মশানঘাটের পরিবেশ আরও বেশি অশুভ। দিনের বেলায় যেখানকার নীরবতা ছিল কেবল বিষাদের, রাতের অন্ধকারে তা হয়ে উঠেছে রুদ্র ও ভয়ঙ্কর। পুরনো শ্মশান শিমুলপোতা গ্রামের এক প্রান্তে, ঘন ঝোপঝাড়ের আড়ালে। এখানকার গাছপালাগুলো যেন অস্বাভাবিক, তাদের ডালপালাগুলো বিকৃত মানুষের হাতের মতো আকাশের দিকে উঠে গেছে। শ্মশানঘাটের এক কোণে সেই ঝোপঝাড়ের আড়ালে দাঁড়িয়েছিল বহু বছরের পুরনো জীর্ণ সেই কালী মন্দির। এ আর মন্দির নয়, যেন এক পরিত্যক্ত সমাধি। মন্দিরের পাথরগুলো কালো হয়ে গেছে, শ্যাওলা আর আগাছার মধ্যে মিশে গিয়ে ভয়ানক হয়ে উঠেছে। গুরুদেব, এখানকার বাতাসটা বড্ড ভারী। মনে হচ্ছে যেন সব অশুভ শক্তি এই মন্দিরেই বাসা বেঁধেছে। হ্যাঁ, এই মন্দির এখন অশুভ শক্তির কেন্দ্র। মা কালী মুখ ফিরিয়ে নেওয়ায় সেই শূন্য স্থানেই পিশাচ তার রক্ত ভাণ্ডার তৈরি করেছে। আমাদের ভেতরে যেতে হবে। দুজন মন্দিরের কাঠের জীর্ণ দরজা ঠেলে ভেতরে ঢুকল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাদের গায়ে এসে লাগলো এক শীতল স্যাঁতস্যাঁতে হাওয়া। মশালের আলো ভেতরে প্রবেশ করতেই তারা চমকে উঠল। ভেতরে কিছুই নেই। মাঝখানে দেবী কালীর ভয়ঙ্কর দর্শন এক কালো পাথরের মূর্তি, তার জিভ বেরিয়ে থাকা, হাতে খড়গ। মূর্তিটা বহু বছর ধরে অযত্নে পড়ে থাকায় তার গায়ে ধুলো জমেছে, কিন্তু রুদ্র তেজ যেন এখনো বিদ্যমান। কিন্তু অদ্ভুত একটি বিষয় ছিল, মন্দিরের ঠিক মাঝখানে মেঝেতে একটি তেলের হ্যারিকেন ঝুলছিল। হ্যারিকেনটা পুরনো, কিন্তু তার কাঁচ পরিষ্কার, এবং তেলও যেন সদ্য দেওয়া হয়েছে, যেন কেউ নিয়মিত সেটাকে পরিষ্কার করে। গুরুদেব, এই হ্যারিকেন কে জ্বালিয়ে রেখে গেছে? এই মন্দির দেখে তো মনে হচ্ছে যে বহুদিন কেউ আসেনি। এই হলো পিশাচের চিহ্ন। সে জানে সে রক্ত সংগ্রহের জন্য ফিরবে। এই হ্যারিকেন হলো সেই অভিশাপের পথের নিশানা। এই আলো কোনো ভক্তের নয়, এটা অশুভের আহ্বান। তারা মূর্তির সামনে এসে দাঁড়ালো। চারদিক ফাঁকা, অন্ধকার। ভেদু তার ঝোলা থেকে শুদ্ধ জল আর মন্ত্রপুত ধুলো বের করে মূর্তির সামনে ছুঁড়ে মারল, আর সাথেই তীব্র কণ্ঠে মন্ত্রপাঠ শুরু করল। তার ধারণা ছিল মন্ত্রের প্রভাবে পিশাচের তৈরি করা মায়াজাল ভেঙে যাবে, কিন্তু কিছুই হলো না। মন্দির তেমনই নীরব, তেমনই অন্ধকার। হ্যারিকেনটি একই উজ্জ্বলতায় জ্বলছে, দেবী কালীর মূর্তি একই রকম স্থির। ভেদুর মুখমণ্ডল কঠিন হয়ে উঠল। না, এ শুধু মায়াজাল নয়,
এই অভিশাপের শেকড় অনেক গভীরে। ঠিকই ধরেছিলাম, এই অরন্ধনের স্থবিরতা সাধারণ মন্ত্রে কাটবে না। আমি জানতাম এবার এই জিনিসটার প্রয়োজন পড়বেই। ভেদু এবার তার ঝোলা থেকে একটি অদ্ভুত জিনিস বের করল, একটা আসন। আসনটা কোনো সাধারণ কাপড় বা মাদুরের নয়, আসন বাঘের চামড়া, আসল বাঘের চামড়ার তৈরি। বহু পুরনো, কালো হয়ে যাওয়া একটা আসন। হ্যারিকেনের আলোর ঝলকে অল্প অল্প দেখা যাচ্ছে চামড়ার উপরে সূক্ষ্মভাবে তান্ত্রিক মন্ত্রের রেখা খোদাই করা। গুরুদেব, এই আসন আমি তো কোনোদিন দেখিনি গুরুদেব। এই আসন তো আসল শ্মশান ভৈরবের আসন। এটা তো কেবল গভীর সাধনার পথ খুলে দেয় তাই নয়, অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা সত্যকে টেনে বের করে আনতে পারে। ভেদু মুখে কিছু বলল না, তবে খর দৃষ্টিতে কয়েক মুহূর্ত স্থিরভাবে তাকিয়ে রইল ওর দিকে। কিন্তু হাতে সময় কম। ভেদু সেই আসন দেবী কালীর মূর্তির দিকে মুখ করে স্থাপন করল। ভেদুর চোখ বন্ধ, নিঃশ্বাস গভীর। মন্ত্রের সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতরে বাতাসের ঘনত্ব হঠাৎ বেড়ে গেল। হ্যারিকেনের শিখা একবার কেঁপে উঠল, তারপর আরও উজ্জ্বল হল। ভেদুর ধ্যান গভীর হতে থাকল। আর ঠিক তখনই মন্দিরের ভেতরের অদৃশ্য দেওয়ালগুলো ভেঙে যেতে শুরু করল। রৌদ্র চোখ বন্ধ করে ফেলেছিল। সে যখন চোখ খুলল তখন দেখল দেবী কালীর মূর্তির সামনে, যেখানে আগে শুধু ফাঁকা মেঝে ছিল, সেখানে যেন ধীরে ধীরে অন্ধকার চিড়ে এক নতুন দৃশ্য ফুটে উঠছে। দেবী কালীর মূর্তির ঠিক সামনে একটা পাথরের বেদি। বেদিটা দেখতে অনেকটা মল্লিক বাড়ির বলি দেবার বেদির মতো, কিন্তু এটি অনেক বেশি রুক্ষ ও প্রাচীন। আর সেই বেদির মাঝখানে রাখা আছে একটি অন্ধকার মাটির পাত্র। ভেতরে টাটকা রক্ত ঘন ও কালো হয়ে ঠিক ঠিক করছে, আর তা থেকে উঠছে এক কালো ধোঁয়া। পুরো মন্দিরের বাতাসকে বিষাক্ত করে তুলেছে সেটা। রৌদ্রের চোখ আটকে গেল পাত্রের দিকে। সেখানে পড়ে আছে সেই অশুভ লাউটার একটা অংশ, সেই লাউ যা বলি দেওয়ার সময় কাটা যায়নি। সেই অংশ এখনো পাথরের মতো কঠিন, আর তার গা বেয়ে কালো রস ছড়ছে। ভেদু ধ্যান ভেঙে চোখ খুললেন। তার চোখে তখন এক গভীর যন্ত্রণা ও আবিষ্কারের আনন্দ। পেয়েছি, এই সেই অভিশাপের উৎস। এই রক্ত ভাণ্ডারই হলো অরন্ধনের জাগরণ। ভেদু উপলব্ধি করল পিশাচ এই লাউয়ের অকাট্য অংশ। এই অশুভ প্রতীকের পাশে মানুষের জাগ্রত রক্ত জমা করে এক অশুভ তন্ত্রের সৃষ্টি করেছে। এই রক্ত ভাণ্ডারই অরন্ধনের স্থবিরতাকে ধরে রেখেছে। যতক্ষণই রক্ত থাকবে ততক্ষণ আগুন জলকে সেদ্ধ হতে দেবে না। এখন আমাদের হাতে সময় খুবই কম। এই রক্ত ভাণ্ডারকে ধ্বংস করতে হবে, কিন্তু তার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ রক্ত ভাণ্ডার শূন্য হওয়ার আগেই পিশাচ আবার রক্ত সংগ্রহের জন্য ফিরবে। একটা কাজ করতে হবে। পারবে? পারবো গুরুদেব। যতক্ষণ আমার কাজ শেষ না হচ্ছে আমার এই তাবিজ নিজের হাতে ধরে রাখ, আর চুপ করে নিজের জায়গায় বসে থাকবে। হাতে আর এক মুহূর্ত সময় নেই। রাতের অন্ধকার তখন তার চরমতম রূপে শ্মশানটাকে গ্রাস করেছে। রৌদ্র কি ভেবে চোখ বন্ধ করে, তাবিজটা নিজের মুঠোয় শক্ত করে ধরে রাখে। দেবী কালীর জপ করতে শুরু করে ভেদু। সেই বাঘের চামড়ার আসনে বসে আছে সে, কিন্তু এবার তার দৃষ্টি সরাসরি নিবদ্ধ হল মূর্তির সামনে থাকা পাথরের বেদি এবং তার মাঝখানে রাখা রক্ত ভাণ্ডারের দিকে। ভেদু নিজের ঝোলা থেকে আরও কিছু শ্বেত চন্দন ও রক্ত জবা বের করল। চন্দন ঘষে জবা ফুলগুলো সেই লাউয়ের পাথুরে অংশের দিকে ছুঁড়ে মারতে শুরু করল। মন্ত্রের শব্দে মন্দিরের ভেতরটা প্রকম্পিত হতে শুরু করল। হ্যারিকেন তখনও জ্বলছিল, কিন্তু তার শিখা মাঝে মাঝে নীলচে হয়ে উঠে আসতে শুরু করেছে। মন্ত্র যখন চরমে, মন্দিরের বাইরে শুরু হলো এক অমানুষিক তাণ্ডব।
বাতাস হঠাৎই চরম ঠান্ডা হয়ে গেল। বসন্তকালের আবহাওয়ার সঙ্গে সে বাতাসের কিছুতেই মেলে না। বাইরে তখন শোনা যাচ্ছে শুকনো পাতা আর গাছের ডাল ভাঙার বিকট শব্দ, আর তারপর পচা গলিত মাংসের সে অসহনীয় দুর্গন্ধ মুহূর্তে মন্দিরের ভেতরকার সব বাতাসকে যেন বিষাক্ত করে তুলল। হ্যারিকেনের শিখা তখন পাগলের মতো কাঁপছে। রৌদ্র চোখ বন্ধ করে তাবিজটা এমন জোরে চেপে ধরল যে তার হাতের শিরাগুলো পর্যন্ত ফুলে উঠল। সে বুঝতে পারল পিশাচ ফিরে এসেছে। মন্দিরের জীর্ণ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সেই ভয়ঙ্কর দর্শন অবয়ব। আকারে মানুষের চেয়েও বড়, প্রায় 7 ফুট লম্বা। গায়ের রং ঘন কালো, যেন ঘোরতর তমসাবৃত অন্ধকার তার শরীর দিয়ে নেমে এসেছে। নিঃশ্বাসের থেকে পচা মাংসের দুর্গন্ধ ভেসে আসছে। চোখ দুটো জ্বলছে আগুনের মতো ভয়ঙ্কর ভাবে। পিশাচ ভেদুর দিকে তাকালো না। তার দৃষ্টি সরাসরি নিবদ্ধ মূর্তির সামনে রাখা রক্ত ভাণ্ডারের দিকে, যেখানে ভেদু তার মন্ত্রের মাধ্যমে জারণটিকে শুদ্ধ করবার চেষ্টা করছে। পিশাচ বুঝল তার শক্তির উৎস আক্রান্ত হয়েছে। আমার জারণকে কে স্পর্শ করছে? তার রক্ত দিয়ে এই পাত্র আজ ভরে দেব। সেই পিশাচ উন্মত্তের মতো এক লাফে বেদির দিকে ছুটে এলো, কিন্তু তার বেদি স্পর্শ করার আগেই ছিটকে পড়ল মাটিতে। থাম! তুই আমাকে স্পর্শ করতে পারবি না। আমার গুরুর আশীর্বাদ আছে আমার সাথে। মা কালীর রুদ্র তেজ বিদ্যমান এখানে। এই জারণ হলো মিথ্যা ও বিশ্বাস ভঙ্গের পাপের ফল। তোর শক্তি এই পাপের উপর নির্ভরশীল, আর সেই পাপের বিনাশ হবে, আর তোর মুক্তি হবে আজ নরকের পথে। মা কালী মুখ ফিরিয়ে নিয়েছে। এই মূর্তি এখন শুধু পাথরের স্তূপ। আমি মুক্তি পেয়েছি, আমি মুক্তি পেয়েছি। ওরে মূর্খ, ফেল ওটাকে হাত থেকে, ফেল বলছি। জয় বম তারক বম। মিথ্যাবাদী! মা কালী শুধু সংহার করে না, তিনি সত্যের রক্ষক। সত্য তোর শক্তিকে জ্বালিয়ে দেবে। ভেদু এবার তার মন্ত্রের শেষ স্তরে পৌঁছালো। তার ঝোলা থেকে এক মুঠো শুকনো রক্তজবা বের করল। তারপর সেই রক্তজবা ছুঁড়ে মারল মন্ত্রপুত করে পিশাচের দিকে। ফুলগুলো পিশাচের গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার গা থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। সেই পচা মাংসের গন্ধ তখন বদলে গিয়ে তীব্র কটু পোড়া চর্বির গন্ধ বেরোতে লাগল। ভেদু জানে রক্তভাণ্ডার ধ্বংস করার আগে সেই লাউয়ের অংশটাকে বিনাশ করতেই হবে। এটি অভিশাপের মূল শিকড়। রৌদ্র হঠাৎ জীবনের সমস্ত শক্তি দিয়ে তাবিজটা ভেদুর দিকে ছুঁড়ে মারল। ভেদু লক্ষ্য করল নিজের ডান হাত উঁচিয়ে ধরে লুফে নিল সেই তাবিজ। সেটা তখন আগুনের মতো জ্বলতে শুরু করলো, আর তার সাথে কাঁপতে লাগলো ভেদুর শরীর। ভেদু কিন্তু বুদ্ধি হারালো না। সেই জ্বলন্ত তাবিজ সরাসরি ছুঁড়ে মারল বেদির উপরে রাখা পাথরের মতো শক্ত লাউয়ের অংশের দিকে। অশুভ শক্তি পারে অশুভ শক্তিকে কাটতে। লাউয়ের অংশ স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক তীক্ষ্ণ বিস্ফোরণের শব্দ হলো, যেন কঠিন পাথরের মতো বজ্রপাত ঘটল। সেই পাথরের মতো লাউ মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। লাউয়ের অংশ ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে পিশাচ এক ভয়াবহ আর্তনাদ করে উঠল, যেন তার শরীরের সমস্ত অস্থি একসঙ্গে ভেঙে যাচ্ছে, গুঁড়িয়ে যাচ্ছে তার কঙ্কাল। তার চোখ দুটোর আগুন নিভে এলো মুহূর্তেই। শরীর থেকে বিশাল কালো ধোঁয়া বেরিয়ে এলো। ভেদু তখন অনেকটা সামলে নিয়েছে নিজেকে। সে সেই মুহূর্তের সুযোগ নিল পুরো মাত্রায়, আর দেরি না করে বেদির উপরে রাখা রক্ত ভাণ্ডারের উপর তার ঝোলা থেকে শুদ্ধ গঙ্গা জল বের করে ঢেলে দিলেন। রক্ত আর পবিত্র জলের সংযোগে পাত্রের ভেতরে এক বিকট শব্দ হলো। রক্তগুলি যেন ফুটন্ত তেলের মতো ফেটে উঠল। কালো ধোঁয়া পুরো মন্দিরকে ঢেকে ফেলল। যখন ধোঁয়া সরে গেল তখন দেখা গেল রক্ত ভাণ্ডার শূন্য। তার ভেতরে শুধু পবিত্র জলের চিহ্ন। আর পিশাচ তখন শুধু বাতাসে ভাসমান এক তীব্র শীতল দুর্গন্ধ, যা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অভিশাপের কেন্দ্র ধ্বংস হল।
কিন্তু ভেদু জানেন এই গ্রামের মুক্তি এখনো সম্পূর্ণ হয়নি। প্রয়োজন পাপের প্রায়শ্চিত্ত এবং শর্মিলার আত্মার শান্তি। ভেদু আসন থেকে উঠলে বিধ্বস্ত তার সারা শরীরে যেন এক মহাযুদ্ধের ক্লান্তি। মল্লিক বাড়িতে যখন ভেদু আর রৌদ্র ফিরে এলেন তখন প্রায় ভোর হতে চলেছে। সবাই মণ্ডপের কাছে অপেক্ষা করছিল। বড় কর্ত্রী, মানব মল্লিক, প্রত্যুত সবার চোখে তখন আতঙ্ক আর এক গভীর জিজ্ঞাসার মিশ্রণ। প্রদ্যুতের মুখমণ্ডল তখনও ভয় বিবর্ণ, তার চোখে ঘোরতর অপরাধবোধ। পিশাচকে তার গন্তব্যে পাঠানো হয়েছে। এই অরন্ধন এখনো শেষ হয়নি, কারণ মা কালী শুধু শক্তি নয়, তিনি ন্যায় এবং সত্যের প্রতীক। যতক্ষণ আপনারা সত্যের কাছে আপনাদের পাপকে বলি না দেবেন, ততক্ষণ আগুন তার ধর্ম ফিরে পাবে না। ভেদু প্রদ্যুতের দিকে তাকালো। প্রদ্যুৎ, তুমি তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেওয়া কথা ভঙ্গ করেছিলে শুধুমাত্র বংশমর্যাদার ভয় থেকে। তোমার সেই মিথ্যাই লাউকে পাথরে পরিণত করেছে। এখন তোমাকে এই বংশের সমস্ত পূর্বপুরুষের পাপের বোঝা নামাতে হবে। তোমার পাপের প্রায়শ্চিত্তই হলো এই অভিশাপের শেষ বলি। আমি প্রস্তুত বাবা, আমার যা শাস্তি হয় হোক। আমার স্ত্রী চলে গেছে, আমার গ্রামের মানুষ মরতে বসেছে। এই বংশ মর্যাদার কোনো মূল্য নেই আমার কাছে। আপনি বলুন বাবা, আমি কি করব? শোনো প্রদ্যুৎ, তোমার বংশের এক পূর্বপুরুষ এক নিরপরাধ গরিব পরিবারের জমি জালিয়াতি করে কেড়ে নিয়েছিলেন। সেই দলিল শর্মিলা খুঁজে পেয়েছিল এবং সেই জমি ফেরত দেওয়ার প্রতিজ্ঞা তুমি শর্মিলাকে করেছিলে, কিন্তু তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছ। এখন সেই প্রতিজ্ঞা পূর্ণ করো, ওই জমি ফেরত দাও। ভেদুর কথায় প্রদ্যুৎ সেই মণ্ডপের মাঝখানে এসে দাঁড়ালো। সেই মণ্ডপ যেখানে 1000 লাউ বলি হয়েছিল এবং 1001তম লাউ পাথরে পরিণত হয়েছিল। চারপাশে তখন গ্রামের কিছু মানুষ জড়ো হয়েছে। আজ এই মণ্ডপে মা কালীর সামনে এই গ্রামের সকল মানুষকে সাক্ষী রেখে প্রদ্যুৎ মল্লিক তার পূর্বপুরুষদের পাপ এবং তার নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। এটাই হবে 1001তম বলি, বংশের অহংকার ও মিথ্যার বলি। হ্যাঁ, আমি প্রদ্যুৎ মল্লিক স্বীকার করছি, আমার পূর্বপুরুষেরা জালিয়াতি করে ভুল কাজ করেছিলেন। আমি আমার স্ত্রীকে কথা দিয়েও সেই গোপন সত্য রক্ষা করতে পারিনি। সেই জমি যার প্রাপ্য, আমি তাকে আজই এই মুহূর্তেই ফিরিয়ে দিচ্ছি। প্রদ্যুৎ এবার তার কোমরে গুঁজে রাখা সেই পুরনো হলুদ হয়ে যাওয়া দলিলটি বের করল। তারপর নিজের হাতে সেই দলিল ছিঁড়ে ফেলল। দলিল ছেঁড়ার সঙ্গে সঙ্গে মল্লিক বাড়ির সব পুরনো দেওয়াল যেন কেঁপে উঠল। সেই মুহূর্তে মল্লিক বাড়ির সমস্ত অহংকার, ক্ষমতা আর 100 বছরের মিথ্যা যেন গুঁড়িয়ে গেল। বড় কর্ত্রী মাথা নিচু করে কাঁদতে শুরু করলেন। মা কালী, তোমার রুদ্ররোষ শান্ত করো। এই বংশ আজ তাদের অহংকারকে বলি দিয়েছে। লাউয়ের অংশগুলো আজ চূর্ণ হয়েছে, কারণ মিথ্যা চূর্ণ হয়েছে। তোমার কন্যা শর্মিলা যার আত্মা মিথ্যা অঙ্গীকারে কষ্ট পেয়েছে, তাকে তুমি শান্তি দাও মা কালী। তার প্রতিজ্ঞার সম্মান আজ রক্ষা হলো। ভেদু সেই চূর্ণ লাউ আর দলিলের টুকরো একত্রিত করে আগে থেকে সাজানো যজ্ঞের আগুনে সমর্পণ করল। যজ্ঞের আগুন তখন শিখা তুলে নাচতে শুরু করলো যেন। সেই আগুনের ধোঁয়া যখন উপরে উঠল, তখন মণ্ডপের ভেতরে এক অদ্ভুত দৃশ্য ঘটল। হঠাৎ করেই বাতাসের মধ্যে ভেসে এলো রূপোর নুপুরের শব্দ, মিষ্টি শব্দ। শব্দটা কোনো আতঙ্ক নয়, বরং ছিল এক স্নিগ্ধ শান্ত বিদায়। সে নুপুরের শব্দ যেন ধীরে ধীরে প্রদ্যুতের দিকে এগিয়ে এলো, তাকে ক্ষমা করল এবং তারপর মিলিয়ে গেল বাতাসের মধ্যে। প্রদ্যুৎ কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। শর্মিলা আজ মুক্তি পেল, সত্যিকারের মুক্তি। তখন সবে শিমুলপোতার আকাশে সূর্য উঠেছে, একটা নতুন দিনের শুরু।